গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি জন্য টাটকা ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এখান থেকে ব্লগটা শুরু করো। আজকে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস সবাই। এই যে আমরা সব বসে আছি, এসছি আমরা ডাউন মলে পিভিআরে খাদান দেখতে। সময় হয় না। আর এইখানে যে দুজন বয়স্ক মহিলা বসে আছে আমাদের সাথে, খাদান দেখতে এসছে। হাসিখানা খুব সুন্দর না? খাদান দেখা হয়ে গেছে, কেমন লাগলো সবার? খাদান জঘন্য নয়, কোনো আর্টিস্টকে ওরকম ভাবে জঘন্য বলে অপমান করাটা উচিত না। এগুলো সমস্ত কিছু ডিপেন্ড করে আমার নিজস্ব স্টোরি কিরকম ভালো লাগে তার উপর, না উপর বা সমস্ত কিছুর ব্যাপারের মধ্যে এগুলো তৈরি হয়। তো সেই বিষয়কে বেস করে এটা যার যার নিজস্বতার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তবে একটা স্টোরি টেলিং বলো বা একটা সেটাকে সঠিকভাবে সাজানো। বাট খাদান যে গল্পটা, যারা দেখনি আমি স্পয়লার দিচ্ছি না, বলে দিলে হয়ে গেল। বাট যে জায়গাটা নিয়ে মুভিটা, সেই জায়গায় এই জিনিসটা চলে, আরো বেটার হতে পারে। এই হোক, আমাদের মোটামুটি লেগেছে, খারাপ ভালো সবকিছু মিলিয়ে ঠিক আছে। একটা ফেস্টিভ মুডে একটা মুভি বেরিয়েছে, তো সেটা সবাই মিলে দেখা, এটাই। এরপরে কাকু কালকে সন্তান দেখে এসছে, তো আমাদের এরপর সন্তান দেখার ইচ্ছে আছে। এরপর দেখি আরেকদিন এরকম সবাই মিলে যাব, কি সন্তানটা দেখবো। হ্যাঁ, সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা, বাড়ির লোককে নিয়ে দেখতেই পারো। তো সেটাই, এখন হলে একটু কিছু তো মুখে দিতে হবে, কারণ নইলে আজকে 25 ডিসেম্বরটা হবে না। আরেকটা জিনিস যেটা আমার বলা হয়নি, আজকে 25 ডিসেম্বর, সবাইকে মেরি ক্রিসমাস। আর আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। আজকে হলো আমার বাবার জন্মদিন, তো আমরা ওই বাড়ি গেছিলাম। ওই বাড়িতে গিয়ে একটা কেক কেটেছি। কেক কেটে আমি আর শুভম আমরা কেক খেয়ে তারপরে সবাই মিলে বেরিয়েছিলাম। তো এই আজকের দিনটা এইভাবেই সবাই মিলে হয়তো প্রতি বছরই যেন কাটাতে পারি, এটাই মানে ঠাকুরের কাছে চাই। আর আমি বাড়িতে একটা ডেকোরেশন করেছি, ওটা আমি বাড়িতে গিয়ে দেখাবো। এই যে বলছিলাম না, বাড়িতে এটা করেছি। এই যে এই হলো, এই হলো এই মহিলা, সব কিছুতে বিঘ্ন ঘটায়, দুঃখিত। হ্যাঁ, আমার এটা ঠিক হবে, এটা আমার জন্য, এটা আমাকে দিয়ে যাস তো। ঠিক আছে, এইসব ব্যাকগ্রাউন্ড নয়েজ, ঠিক আছে। এই যে দেখো কি সুন্দর সাজিয়েছি না, আমার হেভি লেগেছে। এই যে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। না, আমার ওটাই পড়া। আমার সোয়েটারটা আমি কি রোজ রোজ ড্রেস কিনে রেখি? আমি মোটেও কিনিনি, কিনেছি, আবার আমাকে দেখায়ও নি। আমার হতেই পারে না, এটা আমি অনেকদিন আগে এ করেছি। এটা আমি মিশো থেকে কিনেছি গো, কত যেন 310 না এরকম কিছু একটা নিয়েছে। আর এরা সবাই মিন্ত্রা পাবলিক, এরা মিন্ত্রার জিনিস পরে, এরা হাই ফাই, এইসব পরে না। আমাকে যে পাত্তা দেয়, এটাই অনেক কপাল ভালো। একদমই না, যাই হোক, তো হয়েছে। এবার জাস্ট আমরা যাব, মা সন্ধ্যেটা দিতে এসছে, সন্ধ্যেটা দিলাম, আমরা সবাই ওয়াশরুমে গেলাম, তারপরে এখন যাব। এই যে আমরা এখানে টোটোতে করে যাচ্ছি, আমি, সোনাই, শুনু, আমরা টোটোতে করে। আর শুভম আসছে কালে নিয়ে, বয়স্ক বাড়িকে দিয়ে শুভম আসছে। কাকুকে বলা হয়েছিল, কাকুর কালকে সন্তানের এফেক্ট এখনো কাটছে না। কাকু বলছে না আমি যাবো না, তোরা যা খেতে। যাই হোক, যাই। আমরা কোথায় যাচ্ছি? হাটারি। এই যে আমরা চলে এসেছি হাটারিতে। হাই হাই। বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে মা, আমি, সোনাই বসে একটুখানি গল্প করছিলাম। যাই হোক, তো আজকের দিনটা তো এরমভাবেই কাটলো। আজকের দিনটাতে মানে একটা বাবা চলে যাওয়ার পর থেকে আমি, মা আর ভাই বাড়িতেই থাকতাম, কোথাও বেরোতাম না। আমি বলি না, শুভম আমার ফ্যামিলিতে আসার পর থেকে মানে আমার মাকে যে কোনো অকেশনে অ্যাক্টিভ রাখে শুভম। তো আজকেও গেলাম, যখন মা বলছে আমাকে আবার নিয়ে কেন, হলাম না চলো। সেই আমরা টিকিট পেয়েছিলাম ডাউন টাউন মলে। আর আজকে আমি প্রথমবার দেখো রিমা, দেখেছো এখন আমাকে রিমা ডাকে। এই দেখো, বলে বল রিমা, বল বল। দিদি একটা বালিশ দেবে? হ্যাঁ, এখন তো মানে আমাকে পারলে শ্রীচরণেশ্বর দিদিয়া বলবি। এরকমই মজাতে। আর এইসব দিনগুলো ফ্যামিলির সাথে কাটালেও ভালো লাগে, বন্ধু বান্ধবের সাথে কাটালেও ভালো লাগে, সবার সাথে কাটালেই ভালো লাগে। সারা সপ্তাহটা এতটা ব্যস্ত থাকি, সেখানে এই মাঝে সাঝে এই দিনগুলো মানে একটু স্পেশাল ফিল হলে ভালোই হয়। আজকের ব্লগটা হয়তো খুব ছোট্ট হবে, বাট আমার কাছে রেগুলার ব্লগ যাওয়াটাই অনেক বড় ব্যাপার।
আর তোমাদের যেটুকু সাপোর্ট পাচ্ছি এটাও অনেক বড় ব্যাপার। তো যাই হোক, সবারই নিশ্চয়ই ক্রিসমাস খুব ভালো কেটেছে, আর নিশ্চয়ই 31স্টেরও অনেক প্ল্যান আছে। আমাদের আপাতত কোনো প্ল্যান নেই। আজকে আমাদের সকাল 11:30টায় প্ল্যান হয়েছে, তারপরে বাদ বাকিটা হয়েছে। 2024টা আমি জানি সবারই খুব খুব আপস অ্যান্ড ডাউনসের ওপর দিয়ে গেছে। হোপফুলি 2025টা যেন ভালো হয়, আর 2024-এর যে কটা দিন আছে কারোর যেন কোনো বিপদ আপদ না ঘটে, প্রত্যেকের যেন খুব ভালো কাটে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। কারণ আমরা প্রতিটা লোক, ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রতিটা লোক খুব ভালো থাকার চেষ্টা করি, আর সেই ভালো আর শান্তিতে থাকাটা খুব দরকার। সবাই যেন খুব রোগমুক্ত থাকে আর সবাই যেন খুব ভালো থাকে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শিবরাত্রি, টাটা।